রিহান একটু আলাদা করে কথা বললে মনে হয় ঠিক হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনকার ছেলে মেয়েদের একটু আলাদা করে কথা বলার দরকার। প্রভা, মা যাতো রিহান বাবাজিকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আয়। জামা। রিহান, জি বাবা। তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওর কাছ থেকে জেনে নিও, ঠিক আছে? যাও। আচ্ছা, খুব মানাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেয়া সাহেব, জি নেন না। জি। কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? আচ্ছা এসব বাদ দেন, বলেন তো আমার কেমন লাগছে? কেমন লাগবে এবার? ভালোই, খারাপ না। কি বললেন আপনি? শুধুমাত্র আপনাকে দেখাবো বলে পাক্কা 2টা ঘন্টা পার্লার থেকে সেজে এসেছি, আর আপনি বলছেন ভালোই খারাপ না? এমনি আমার বিয়ে শাদী করতে একদম ভালো লাগে না। এটা আমি রান্না বান্না পারি কিনা সেটা আপনাকে জানাতে হচ্ছে, আদার্স গুণ আছে কিনা এইসব আপনাকে জানাতে হচ্ছে। বিয়ে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের মনের মিল, সেক্ষেত্রে এই জিনিসগুলো কেন আসবে বলুন তো আপনি? আর আমাদের কি এমন বয়স হয়েছে এখনই বিয়ে করতে হবে? অদ্ভুত। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। আসলে কি এমন হয়েছে যে আমাদেরকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে? এখন স্টিল কত সময় আছে, সবে মাত্র অনার্সে ভর্তি হলাম, এখনই তো বুড়ো হয়ে যাচ্ছি না, এখনই বিয়ে করতে হবে কেন? আমার বাবাও না, আমার বাবাকে বোঝাবে কে? তার মাথায় ওই বিয়ের ভূতটা চেপে আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আসছে না। আসলে আমার কি মনে হয় জানেন বেয়া সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে ফেলেছে, তাই ওদের আসতে দেরি হচ্ছে। তাহলে তো খুব ভালোই হয়, আমরা তো সেটাই চাই। আচ্ছা, ভালো কথা, আপনিও তো আমার মতো বিয়ে করতে যাচ্ছেন না, তাই না? আপনার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। আমি না ব্যাপারটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম, রাইট? না, আমার বয়ফ্রেন্ড নেই, তবে ছিল, ব্রেকআপ করে ফেলেছি। কেন? ছোটবেলা থেকেই না আমার সিনেমা খুব পছন্দ, আমি একটু সিনেমাটিক ওয়েতে রিলেশনটা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বয়ফ্রেন্ড রাত্র করে আমার বাসায় চলে আসবে, আমি তাকে কফি বানিয়ে খাওয়াবো, আমরা ডেটিং করে বেড়াবো, তারপর বাবা দেখে ফেলবে, বাবা বকা দিবে, কি মজা হতো বলেন? কিন্তু এরকম কিচ্ছুই হলো না, খুব প্যারা দিত, এই জন্য ব্রেকআপ করে ফেলেছি। আচ্ছা, না আমিও ছোটখাটো একটা রিলেশনশিপে আছি, দেখা যাক কি হয়। গুড, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দুজনেই তো বিয়ে করতে চাচ্ছি না, তাহলে কি আমরা বন্ধু হতে পারি না? হ্যাঁ শিওর, লেটস বি ফ্রেন্ডস। এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, বন্ধুত্বের খাতিরে আপনাকে একটা দাবি আমার রাখতেই হবে। কি বলেন, মাত্রই না ফ্রেন্ড হলাম, এর ভিতরে আবার কিসের দাবি? না, দাবি তো আপনাকে রাখতেই হবে, বলেন রাজি? কি দাবি আগে সেটা তো বলবেন। আপনি তো ভয় পাচ্ছেন কেন? ভেরি সিম্পল, আপনি আপনার বাবা মাকে গিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না, পারবেন না? না, কি বলেন, সেটা যদি বলতেই পারতাম তাহলে কি আমি আর এই পর্যন্ত আসি? তাহলে কবেই বলে ফেলতে পারতাম। না না না, তাহা বলা সম্ভব না, আমি আমার বাবাকে অনেক ভয় পাই। না না বন্ধু, না বললে তো হবে না, আপনাকে সাহস করে বলতে হবে। আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমি আপনার পিছনে আছি তো সাপোর্ট হিসেবে। ওকে, আই উইল ট্রাই। আমি জানি আপনি পারবেন। চলুন 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 চলুন, তাড়াতাড়ি চলুন। দীর্ঘ সময় একসাথে চাকরি করলাম, চাকরি তো প্রায় শেষের দিকেই ছেলে মেয়েদের উসিলাতে বিয়ে হয়ে গেলাম, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল ইনশাল্লাহ। বেয়া সাহেব, দুজনকে যেভাবে হাসি খুশি দেখা যাচ্ছে, মনে তো হয় একে অপরকে পছন্দ করে ফেলছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই, তুমি কি বলো? অবশ্যই, শুভ কাজে দেরি কেন বেয়া সাহেব? যাক, তাহলে ভালো একটা দিন দেখে আমরা ঠিক করে ফেলি তাহলে আমরা। বাবা, আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে আমরা বাসায় ডিসকাস করি, তারপর সিদ্ধান্ত নেই। বাসায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। কি বলেন বেয়া সাহেব? জি হ্যাঁ, ঠিক আছে, আপনারা তাহলে বাসায় গিয়ে সিদ্ধান্তটা জানাবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে উঠি।
আর কিছু মুখে দিতে পারেন না? না না ঠিক আছে, চলো। জি, জি। আসসালামু আলাইকুম। টোরের ব্যাপারে কি চিন্তা করলি? দেখি কবে ফ্রি হই, জেন জানাচ্ছি। মামা রাখেন রাখেন। রিহান সাহেব, দোস্ত, তোর মনে হয় ডাকতেছে। কি ব্যাপার, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কি এখানে আড্ডা দিচ্ছিলেন? হ্যাঁ, আপনি চলুন না আমাদের সাথে, ইউ কুড জয়েন উইথ আস। চলেন একসাথে গল্প করি। আমি আসবো? মানে বিশেষ কোনো কাজ না থাকলে আসুন। আচ্ছা ঠিক আছে। শিওর। মামা আপনার ভাড়াটা। আচ্ছা আসিফ, তুই একটু এখানে থাক, আমি একটু সামনে থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, তোরা যা। ওকে। তা কোথায় গিয়েছিলেন? আমার একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আপনি জানেন আপনার সঙ্গে বিয়ে ভাঙার পরে বাসায় কি পরিমাণ ঝামেলা হয়েছিল? বাবা তো পুরো 3 দিন পর্যন্ত আমার সাথে কোনো কথাই বলে নাই। হ্যাঁ, আমার বাসায় সেম হয়েছে। এখন তো মনে হচ্ছে আমি আর আপনি যদি বিয়েতে রাজিও হই, বাবা মারা কখনোই মেনে নেবেন না। তা তো অবশ্যই। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, দেখেন আমাদের জন্য ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। কি আর করার বলেন, এটা তো হবারই ছিল। আচ্ছা, আমরা না ফ্রেন্ড, তো ফ্রেন্ড হবার পর একজন আরেকজনকে আপনি করে বলছি, ব্যাপারটা কেমন স্ট্রেঞ্জ না? হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা তুমি করে বলবো। হ্যাঁ শিওর, তুমি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আমাদের না একজন আরেকজনের নাম্বার কারো কাছেই নেই, এই ব্যাপারটা কি? হ্যাঁ ঠিক। আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ শিওর। ঠিক আছে, আজকে আমি আসি তাহলে। কথা হবে। হ্যাঁ ওকে। sure. কিরে রিয়ান, ইনি কে? ও আমার ফ্রেন্ড হাসিব। হ্যালো। হাই, তোর ফ্রেন্ড তো শুধুমাত্র আমি। নতুন ফ্রেন্ড বানাচ্ছিস, আগে তো বলিস নি আমাকে। তোকে বলেছিলাম না বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, এই তো সেই মেয়ে। ও ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাবি ভালো আছি। আপনি তো খুব মজার মানুষ। আরে বলে না। আমরা সবসময় এরকম ফান করতে খুব পছন্দ করি, আমার ফ্রেন্ড অনেক দুষ্ট। হ্যাঁ খুব ভালো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা আজকে আমি আসি, আবার কথা হবে। হ্যাঁ বাই। বাই। এরকম ফ্রেন্ড বানিয়েছিস, তাও গার্লফ্রেন্ড রেখে? আরে না, তেমন কোনো কিছুই না, ওই জাস্ট ফ্রেন্ড। একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আন্ডারস্ট্যান্ডিং। তোর তো কপাল, না আছে আমার একটা মেয়ে বান্ধবী, না আছে আমার একটা গার্লফ্রেন্ড। হ্যাঁ না, আফসোস করার কিছুই নেই, আমি তোর বন্ধু আছি না, অতি শীঘ্রই তোর একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। সত্যি? প্রমিস, আই প্রমিস। হ্যালো। চিনতে পেরেছো? ও হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো। তুমি কি করছো? না না, তেমন কিছু না আর কি, এমনি বাসায় আর কি। তোমার কি মুড অফ? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? না না না, জাস্ট এমনি আর কি, তেমন কিছুই হয়নি। বলো কি? তোমারও মুড অফ, আমারও খুব বোরিং লাগছে। ভেবেছিলাম তোমাকে একটা কথা বল। হ্যাঁ কি বলো? না থাক। আরে বলো, সমস্যা নেই, আমরা তো ফ্রেন্ডই, তো ফ্রেন্ডের সাথে কথা বলতে এত সংকোচ বোধের কি আছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুমি কি ফ্রি আছো? একটু তোমার সাথে কফি খেতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, কিন্তু তুমি কি এখন বেরোতে পারবা?
কি সব কথা কি ফোনেই শেষ করবা? ও আচ্ছা, ওকে, আই এম জাস্ট কামিং উইদিন হাফ অ্যান আওয়ার, চলে আসছি।